শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। আচ্ছা, পাঠ ৭ এ আমাদের কি আছে দেখো তো, কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। কি বানাই? কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। আমরা জানি, এর আগে পড়েছি কার চিহ্ন কোনগুলা বলো তো। স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপগুলো আছে দেখো, এগুলোকে কি বলা হয়? কার। আমাদের কার চিহ্ন কয়টি বলো তো? কার চিহ্ন কয়টি? ১০টি। কার চিহ্ন কয়টি? ১০টি। ওকে, মনে থাকবে? কার চিহ্ন ১০টি। ওকে। আচ্ছা, কার চিহ্ন কয়টি বলো তো? ১০টি। হ্যাঁ। আচ্ছা, এখানে কি দেওয়া হচ্ছে দেখো, আকার। আকার একটি আমাদের তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা করে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো কি বলেছে। আচ্ছা, এখানে ক এর সাথে আকার দিলে উচ্চারণটা কি হবে? কয়ে আকার কা। কয়ে আকার কা। উচ্চারণটা কি হবে? কয়ে আকার কা। ঠিক আছে। এরপরে আমি যদি একটা নতুন বর্ণের সাথে দেই, তাহলে আমি এখানে কি দিলাম? ধরো আমি এখানে ব লিখলাম। ঠিক আছে। আচ্ছা, কি লিখলাম বলো তো? ব। ব এর সাথে আমি যদি এক কার দিই, তাহলে কি হবে? ব আকারে বা। এরপরে আমি যদি খ এর সাথে একটি আকার দিই, তাহলে কি হবে? ক্ষয়ে আকার খা। ঠিক আছে। কা বা খা। কা বা খা। আচ্ছা, এরপরে রস্বীকার, তাই না? রস্বীকার, এখানে আমরা রস্বীকারের সাথে কি দিব বলতো? আচ্ছা, যে কোনো একটা বর্ণ দিব আমরা। ক রস্বীকার কি। ক রস্বীকার কি। আচ্ছা, এরপরে কি আছে? আমরা আরেকটা দিব। ধরো যে দিলাম খ রস্বীকার খি। ওকে। তারপরে আমরা দিলাম ঘ দিলাম। ঘ দিলে কি হবে? ঘ রস্বীকার ঘি। আরেকবার একটু পড়ে নেই। কয় রস্বীকার কি, ক্ষয় রস্বীকার কি, ঘয় রস্বীকার ঘি। কি খি ঘি। কি খি ঘি। ওকে। তারপরে এটা কি? দীর্ঘইকার। এটা কি? দীর্ঘইকার। যদি আমরা দীর্ঘইকার, আচ্ছা আমরা দিলাম, আমরা লিখবো আগে কে ক। ওকে। তাহলে কয়ে দীর্ঘইকার কি। কয়ে দীর্ঘইকার কি। দ দিলাম আমরা। দয়ে দীর্ঘইকার দি। দয়ে দীর্ঘইকার দি। ধর সাথে যদি আমরা দীর্ঘইকার দেই, তাহলে ধয়ে দীর্ঘইকার ধি। কি দি ধি। কি দি ধি। তারপরে কি? রস্যকার, তাই না? আচ্ছা, এখানে একটা ক লিখতে হবে। ক রস্যকার কু। খ রস্যকার খু। গ রস্যকার গু। কু কু খু গু। কু খু গু। আমরা যদি এখানে ঘ দেই, তাহলে কি? ঘ রস্যকার ঘু। কু খু গু ঘু। কু খু গু ঘু। ওকে। আচ্ছা, এরপরে কি আছে দেখো? দীর্ঘ উকার, তাই না? দীর্ঘ উকার। তাহলে আমরা কি দিব? ক লিখলাম, বা আমরা যে কোনো বর্ণের সাথেই কিন্তু দিতে পারি। কয় দীর্ঘ উকার কু। আচ্ছা, দ দিলাম। দয় দীর্ঘ উকার দু। ঘ এর সাথে যদি আমরা দেই, তাহলে ঘয় দীর্ঘ উকার ঘু। কু দু ঘু। কয় দীর্ঘ উকার কু। দয় দীর্ঘ উকার দু। ঘয় দীর্ঘ উকার ঘু। কু দু ঘু। এরপর কি আছে? রিকার। কি আছে? রিকার। ব লিখলাম আমরা। বয় রিকার ব্রি।
বয়রিকার ব্রি, ব্রি, তাই না? ব্রি। আচ্ছা, এরপরে আমরা কি দিব? আমরা দিব দ, রিকার দ্রি, দরিকার দ্রি, দরিকার দ্রি, দরিকার দ্রি। এটা কি বলতো? ধ, ধরিকার ধ্রি, ব্রি, বরিকার ব্রি, দয়রিকার দ্রি, ধয়রিকার ধ্রি, ব্রি, দ্রি, ধ্রি। এটা কি বলতো? একার। আচ্ছা, একার দিলাম, কয় একার কে, একার দিলাম, ক্ষয়ে একার খে, একার দিলাম, আমরা লিখলাম গ, গয়ে একার গে, কে, কে, খে, গে। এরপর কি আছে বলতো? ঐকার, তাই না? ঐকার, কয়ে ঐকার কই, ঐকার দিলাম ক, ঐকার কই, খ দিলাম, ক্ষয় ঐকার খই। এরপরে আমরা কি দিব? ধরো আরেকটা দিলাম গ, গয় ঐকার গই, কই খই গই, সরি, কই খই গই, কই খই গই। আমরা কার দিয়ে কি করলাম? কার দিয়ে আমরা শব্দ তৈরি করলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এখানে কি দিয়েছে? কার যোগে যোগ করে শব্দ বানায়, কার যোগ করে শব্দ বানায়। এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। এটা কি দেখো? ক, দুইটাতেই ক আছে না? এর সাথে যদি আমরা কি দেই, একটা আকার দেই, তাহলে কি হয়? কা। আরেকটা কি? ক, কাক, তাই না? আমাদের ছবির সাথে মিল করে কিন্তু দেখতে হবে। কয়া আকার কা, ক, কাক, তাই না? তারপর এটা কি? ঘাস দেখা যাচ্ছে। এখানে আমি কি দিলাম? রিকার দিলাম, তাহলে কি হলো বলো তো? তয় রিকার ত্রি, মূর্ধন্য তৃণ, তৃণ মানে কি? ঘাস, তৃণ মানে কি? ঘাস। ওকে, ওকে। এরপরে আমরা কার যোগে আবার কিছু শব্দ তৈরি করব। দেখো এটা কি দিয়েছে? দন্তন্য, তাই না? দন্তন্য দিয়ে করব আমরা। এবার আমরা একটি দিয়েই করব। আচ্ছা, এটা কি দিয়েছে দেখো? দন্ত নয় ওকার ন। আচ্ছা, এখানে আমরা কি করব? আগে আমরা কি একার দিব, তারপরে আমরা কি দিব? দন্ত ন, তাই না? দন্ত ন। এটা কি হবে বলতো? হ্যাঁ, ও, নৌ। উচ্চারণ কি হবে? নৌ। উচ্চারণ কি হবে? নৌ। দন্ত ন ওকার নৌ। আর দন্ত ন ওকার, এটা কি হলো? ন, নৌ, নো, নৌ, নো, নৌ। উচ্চারণটা মনে রেখো, নো, নৌ। আচ্ছা, এরপর কি আছে? এটা কি? দন্তনুর সাথে আমরা কি দিব? রস্বীকার, তাই না? দন্তনুর সাথে আমরা কি দিব? রস্বীকার। তাহলে দন্ত নয় ঋষিকার নি, দন্ত নয় ঋষিকার নি, নো, নৌ, নি, নো, নৌ, নি, নো, নৌ, নি। মনে থাকবে? আচ্ছা, এটা কি? রস্যুকার। তাহলে আমরা কি দিব? দন্ত ন লিখব, দন্ত ন রস্যুকার নু, দন্ত নয় ওকার নো, দন্ত নয় ওকার নৌ, দন্ত নয় ঋষিকার নি, দন্ত নয় রস্যুকার নু, নো, নৌ, নি, নু, নো, নৌ, নি, নু। আচ্ছা, এবার কি দেখো? ম, ম আছে না? মর সাথে যদি আমরা একার যোগ করি, তাহলে কি হয় দেখো? ময়ে একার মে, ময়ে একার মে, ময়ে একার মে। এটা কি বলতো? ওইকার, তাই না? এটা কি? ওইকার। ঠিক আছে? ময়ে ওইকার মই, ম ওইকার মই, মে মই, মে মই, মে মই। তাহলে এটা কি? ওকার। ময় ওকার মো, ময় ওকার মো,
মে মই মো, মে মই মো, মে মই মো। এটা কি বলতো? ঔকার। তাহলে কি হবে? ম ঔকার দিলে কি হবে উচ্চারণ? মৌ। মে মই মো মৌ, মে মই মো মৌ। আমরা আরেকবার একটু পড়ে নেব। ন নৌ, দন্ত নয় ওকার ন, দন্ত ন ওকার নৌ, দন্ত ন ঋষিকার নি, দন্ত ন রস্যকার নু, নো নৌ নি নু, মে মই মো মৌ, মে মই মো মৌ, মে মই মো মৌ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব? কার যোগ করে শব্দ বানাই, কার যোগ করে শব্দ বানাই। আচ্ছা, দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে এবং দন্ত ন ল আর ক, ম ম ছ। তার মানে আমাদের এখানে এমন কিছু শব্দ আছে এর মধ্যে যেটাকে তৈরি করা যাবে। হ্যাঁ, তাহলে দেখো এর নাকে কি আছে বলো তো? নলক, তাই না? তাহলে কি হবে? এটা এখানে যদি আমরা দন্ত নয় ওকার দেই, দন্ত নয় ওকার দিলাম, তাহলে কি হলো বলতো উচ্চারণ? ন ল ক, ন ল ক, লক। দন্ত নয় ওকার ন ল ক, ন লক, ন লক। তাহলে আমরা কি লিখবো? ন দন্ত নয় ওকার ন, ল ক। উচ্চারণ কি হলো বলতো? নলক। উচ্চারণ কি হলো? নলক। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখো, একটা চাক দেখাচ্ছে মৌমাছির। তাহলে আমরা এখানে কি দিলাম বলতো? ময় ওকার, ময়ে ওকার মৌ, ময়ে ওকার মৌ। এখানে আমরা একটা কি দিব? মা। তাহলে কি হলো বলতো? মৌ মা, মৌ মা। তারপরে আমরা এখানে একটা রস্যিকার দিব। কি হলো? ছি। ময় ওকার মৌ, ময় আকার মা, ছয় রস্যিকার ছি। তাহলে কি হলো? মৌ, ময় ওকার মৌ, ময় আকার মা, মৌ মা, ছয় ঋষিকার ছি, মৌ মা ছি, মৌ মা ছি। ওকে, এখানে লিখে ফেলো। ময় ওকার, ময় ওকার কি হলো? মৌ। তারপর কি হবে? ময়া আকার, হ্যাঁ, মৌ মা, মৌ মা। তাহলে তারপর কি হবে বলতো? মৌ মা ছি, ছ রসিকার ছি, মৌ মা ছি, মৌ মা ছি, মৌ মা ছি। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।